কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 12ই জানুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 27শে পৌষ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা সোমবার। তো আজকের এই সোমবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি দেবে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান। এছাড়াও যেহেতু আজ সোমবার, তাই আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই আপনারা মহাদেবের নাম এবং বিশেষ কিছু মন্ত্র জপ উপাসনা করবেন। এটা কিন্তু দুর্দান্ত ফলাফল আপনাদের জীবনে সাধিত করবে। যে কোনো কৃতকার্যে আপনারা কিন্তু উন্নতি দেখতে পাবেন এবং একান্তই কিন্তু গ্রহ দোষ এবং নানান রকম গ্রহ নক্ষত্রের যে একটা খারাপ এফেক্ট, এটা যে নেতিবাচক প্রভাব থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে দৈনিক ফলাফল কেমন কি হবে আজকের এই সোমবারের যোগ সাপেক্ষে। কোন কোন বিষয়গুলি থেকে একান্তই আপনারা লাভ পরিবার্তা অংশগ্রহণ করে অঙ্গীকার হয়ে চলতে পারবেন লাভের, পাশাপাশি কোন কোন বিষয়গুলি থেকে একান্তই আপনাদেরকে সাবধান এবং সচেতন অবলম্বন করে অবশ্যই চলতে হবে। আপনাদের পারিবারিক জীবননীতি থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল দেবে তা আজকের এই পর্বে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। তাই আপনাদের বলি অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে না কেটে অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি বাবার জয়, অবশ্যই লিখে যাবেন। বড় বাবার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনের সমস্ত মনের কামনা বাসনা পূর্ণ হবে। জীবনে একান্তই আর্থিক স্থিতি এবং শারীরিক সমৃদ্ধি প্রাপ্তি করতে পারবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো বন্ধুরা, আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে স্বাতি। তো আজ স্বাতি নক্ষত্র যেহেতু একান্তই বলা যেতে পারে যে তুলা রাশি থেকে শুরু করে বৃষ রাশি, এমনকি মকর কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু একটা দুর্দান্ত যোগ সৃষ্টি করবে এবং এই কয়েকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা অর্থাগমের সম্ভাবনা কিন্তু তৈরি হবে। এরপরে আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6:19:51। সূর্যাস্তের সময়সূচি রয়েছে বিকেল 5:14 তথা 43 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা তুলা রাশি, অর্থাৎ তুলা রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে তথা অবস্থান করবে, যার কারণে তুলা লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটু ইমোশনাল প্রকৃতির হবেন। তবে একটা পজিটিভ দিক হচ্ছে কি না, আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু সাধিত্য যোগে উপবাধ্যায় করতে পারবেন, প্রত্যেকটা কাজকে কিন্তু মনোযোগ সাপেক্ষে করে তুলতে পারবেন, মন দিয়ে কাজ, সেই জিনিসটা কিন্তু আজকের ক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রে ঘটতে দেখা যাবে। চন্দ্রোদয়, দেখুন চন্দ্রোদয় হচ্ছে ভোররাত্রি 1:34:59। চন্দ্রাস্ত রয়েছে পরের দিন দুপুর 12:03:55। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সাপেক্ষ নিয়ে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অভিজিৎ মুহূর্ত বেলাটি যে বা শুভ সময় বেলাটি যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11:25:27 থেকে দুপুর 12:09 তথা 6 পর্যন্ত। তো এই যে শুভ মুহূর্ত বেলাটি রয়েছে, এই শুভ মুহূর্ত বেলায় কিন্তু যে কোনো প্রকারের শুভ কর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজকে কিন্তু খুব শুভভাবে আপনারা করে তুলতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে দুষ্ট মুহূর্ত। তো দুষ্ট মুহূর্ত বেলাটি যেটি রয়েছে সেটি রয়েছে একান্তই দুপুর 12:09:06 থেকে দুপুর 12:52 তথা 46 পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালটিকে ভিত্তি করে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে বঞ্চিত থাকুন, সাবধান এবং সচেতন, বেশি মাত্রায় থাকুন এবং ইষ্টনাম জপ অবশ্যই বেশি করে করুন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথি অনুসারে লক্ষ্য করা যাচ্ছে যে সূর্য কিন্তু কন্যা রাশিতে
হস্তা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছে, যা কিন্তু শত্রু, রোগ, প্রতিযোগিতা ও কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়ে কিন্তু মনোযোগ দেবে সূর্য। কিছু কর্মস্থল চাপ থাকলেও দৃঢ় মনোবল বজায় থাকবে। চন্দ্র কিন্তু ধনু রাশিতে মূলা নক্ষত্রের নবম ভাবের মধ্যে আজকের এই তিথিতে অবস্থান করছে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্য, নবম ঘর হচ্ছে ভাগ্য, ধর্ম ও দূরযাত্রা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ভাব প্রবাহিত হবে। আজ আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে, মন শান্তির খোঁজে থাকবে। এরপরে বলি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে চতুর্থ ভাবের মধ্যে থাকছে, যা কিন্তু গৃহস্থ জীবনে আপনাদের কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। এর ফলে গাড়ি সম্পর্কিত, গাড়ি সম্পত্তি বা পারিবারিক বিষয়ে ধৈর্য একান্তই কিন্তু এক্ষেত্রে দরকার তথা প্রয়োজন। বুধ কিন্তু কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থিত। যুক্তিবাদী চিন্তা শক্তি বাড়বে আপনাদের। পেশাজীবীদের জন্য কর্মক্ষেত্রে বিশ্লেষণ ক্ষমতা ও পরিকল্পনা সঠিকভাবে কিন্তু কাজে লাগবে। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো গুরুযোগ একান্তই কিন্তু আপনাদের তৃতীয় ভাবে থাকছে এবং আদ্রা নক্ষত্রে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তথা মিথুন রাশিতে থাকছে, যার কারণে সাহস, যোগাযোগ ও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক জোরদার করবে। তাছাড়াও অনলাইন কাজে সফলতা মিলবে আজকের ক্ষেত্রে। যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু মন বসাতে পারবেন, মনোযোগী সহকারে কাজটাকে পরিপূরণ করতে পারবেন। পাশাপাশি নতুন শেখার প্রবণতাও কিন্তু আজকের ক্ষেত্রে জাগ্রত হবে। এরপরে থাকছে শুক্র কিন্তু থাকছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যা পঞ্চম ভাবের মধ্যে কিন্তু এর প্রভাবটা পড়বে শুক্রের। সেক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘরে একান্তই যেহেতু শুক্র থাকে, সেহেতু প্রেম ও রোম্যান্সে অনুকূল সময় আসবে, সন্তান শৌখিন হবে, সন্তানের ভাবনা চিন্তা এবং আজকের ক্ষেত্রে তাদের ব্যবহার আপনাদের মন স্পর্শ করবে এবং প্রত্যেককে আকর্ষিত করবে। তো বন্ধুগণ, সৃষ্টিশীল কাজে একান্ত আজকের ক্ষেত্রে সাফল্য আসবে, সন্তান সংক্রান্ত সুখবরের সম্ভাবনাও কিন্তু পাওয়া যাবে। এরপরে থাকছে শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে থাকছে, যা কিন্তু শনির একান্তই হচ্ছে কুম্ভ রাশির, অর্থাৎ কুম্ভ রাশির লগ্ন রাশি হচ্ছে কিন্তু শনি। সেক্ষেত্রে যেহেতু অধিপতি গ্রহ শনি এবং কুম্ভ রাশিতেই যেহেতু থাকছে, শতভিষা আবার নক্ষত্রে থাকছে একাদশ ভাবের মধ্যে, সেহেতু দীর্ঘমেয়াদী লাভ, বন্ধু বান্ধবদের থেকে সহায়তা, সামাজিক প্রভাব বাড়বে, ধীরে ধীরে স্থিতিশীল অগ্রগতি হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দ্বাদশ ভাবের মধ্যে, যা বিদেশ সংযোগ বা গোপন সুযোগ আসতে পারে এর ফলে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে সতর্ক থাকতে হবে, দেখে শুনে আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অর্থ খরচাপাতি করতে হবে। কেতু থাকছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ষষ্ঠ ভাবের বিপরীতে, যা আত্মসমালোচনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু একান্তই জয়লাভ আসবে। তো বন্ধুগণ, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 19, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে আপনাদের কাটুক, সকল মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে সূর্য, যা কিন্তু ন্যায় নীতির প্রতীক, আপনাদের ষষ্ঠমতম ভবনে অবস্থান করবে, যার কারণে প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে, তবে জয় আপনারই হবে। স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে কিন্তু একান্তই দরকার। এরপরে থাকছে চন্দ্র মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবন, যা পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেবে। কথাবার্তায় মাধুর্য আসবে এবং জীবনে আপনারা কিন্তু মনের সহিত পারিবারিক দিককে, সকল সম্পর্ককে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে কিন্তু থাকছে, যার কারণে আপনাদের সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে, যোগাযোগে প্রভাবশালী হবেন, ভ্রমণে আজকের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এনার্জি আজকের ক্ষেত্রে পাওয়ার চান্স থাকবে। বুধ কিন্তু থাকছে তুলা রাশিতে আপনাদের ক্ষেত্রে সেই ষষ্ঠমতম ভবনে, অর্থাৎ আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠমতম ভবনে বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যার কারণে একান্তই কিন্তু যুগ্ম ফল আপনাদের জীবনে কিন্তু প্রকাশ্যময় শুভ পরিবর্তন আনবে। অফিসের কাজ, বিচার বিশ্লেষণ ও পরিকল্পনা তৈরিতে একান্তই সাফল্য আনবে। শত্রুরা দুর্বল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত
প্রতিপালন প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট সারে করে তুলতে পারবেন। এরপরে থাকছে শুক্র, কন্যা রাশি। একান্তই কন্যা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে পঞ্চমতম ভবন। তো প্রেম, সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসবে। সঙ্গীত, শিল্প কিংবা নতুন আইডিয়া একান্তই এক্ষেত্রে কাজে আসবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে দ্বাদশতম ভবনে মেষ রাশিতে। তো বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চিন্তা ও গোপন আশীর্বাদ কিন্তু একান্তই এক্ষেত্রে আসতে পারে, তবে ব্যয় সংযম থাকা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে দৃঢ়তা, দায়িত্ব, স্থায়ী সাফল্যের ইঙ্গিত নির্বাচন করছে। উচ্চপদস্থের সহায়তা পাবেন, তবে কর্মফল এই সময় আশাবাঞ্ছক হবে না। সেক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল কিন্তু দেরি করে প্রাপ্তির সংযোগীকরণ কিন্তু ঘটবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে। তো লাভ, নতুন সম্পর্ক, নেটওয়ার্কিংয়ে অগ্রগতি আসবে, বড় সুযোগের দরজা খুলবে। এর পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে পঞ্চমতম ভবনে, যা মানসিক বিশ্লেষণের প্রবণতা বাড়াবে। প্রেম বা সন্তানের বিশেষ সিদ্ধান্ত নিতে একান্তই সময় নিন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। তো মোটামুটি বলা যেতে পারে সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে একান্তই আজকের এই তিথিতে কিছুটা মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। রুটিন মেনে চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে একান্তই নিজেদেরকে একটু বোঝাপড়া করে চলতে হবে। তো বন্ধুগণ, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়। কারণ মঙ্গল কিন্তু দ্বিতীয় ভবনে থাকার ফলে অর্থপ্রাপ্তি হলেও ব্যয়ও কিন্তু বাড়বে। বৃহস্পতি একাদশতম ভবনে স্থিত, এটি লাভের ঘর, তাই পুরনো কোনো টাকায় বকেয়া টাকা কিন্তু ফেরত পেতে পারেন। দিনের শেষ ভাগে অর্থভাগ্য আরও সুদৃঢ় এবং উন্নত হবে, কিন্তু পারিবারিক খরচে নিয়ন্ত্রণ রাখা সেহেতু একান্তই দরকার। এরপরে কর্মজীবনের ক্ষেত্রে কথা বলি। আজ রাহু দশম ভবনে স্থিত, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে অবস্থান করছে, যার ফলে নতুন সুযোগ বা হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি একাদশতম ভবনে থাকার কারণে আপনার প্রচেষ্টা আজ কিন্তু একান্তই ফলপ্রসূ হবে। সহকর্মী বা সিনিয়রদের সহায়তা পাবেন। ব্যবসায়ের নতুন ক্লায়েন্ট বা অনলাইন যোগাযোগের মাধ্যমে আয় বাড়াতে পারবেন। তবে চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা কিন্তু কাজের চাপ একটু বাড়বে, যার কারণে তাই সময় ব্যবস্থাপনা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে প্রেম সম্পর্কের নতির ক্ষেত্রে বলি, তো সূর্য ও বুধ একান্তই কিন্তু যুগ্ম অবস্থায় পঞ্চম ভবনে স্থিত, এটি প্রেম এবং রোম্যান্সের ঘর। তাই আজকের এই তিথিতে প্রেম জীবন অত্যন্তই শুভমুখর হবে। যারা অবিবাহিত রয়েছেন তারা আজ কারোর প্রতি গভীরভাবে আকৃষ্ট হতে পারেন। প্রিয়জনের সঙ্গে পুরনো ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে। বিবাহিতদের জন্য দিনটি আবেগময় ও বোঝাপড়ায় ভরপুর দিন হবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি। তো শুক্র ও কেতু চতুর্থ ভবনে স্থিত, ফলে বাড়ির পরিবেশে কিন্তু সামান্য অস্থিরতা থাকতে পারে, তবে সৌন্দর্যবোধ, সাজসজ্জা ও আরামবিলাসের প্রবণতাও কিন্তু অনেকখানি বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকে একান্তই নজর দিন। সন্ধ্যার পর ঘরে শান্তি ও আনন্দ ফিরে আসবে। এরপরে বলি বন্ধুগণ, আপনাদের স্বাস্থ্যের সম্মত ক্ষেত্রে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বললে চন্দ্র কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলায় সেহেতু একান্তই দরকার। মঙ্গলের কারণে গলা বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে, একান্তই সতর্ক থাকুন। তবে নিয়মিত রুটিনে চললে পরে সারাদিন শক্তিতে ভরপুর থাকবেন। এছাড়াও বন্ধুগণ, হালকা মেডিটেশন জীবনের একান্তই একটা অংশ হিসেবে মেনে নেবেন। একান্তই দেখবেন জীবনে কিন্তু মানসিক শান্তির অভাব হবে না। মানসিক শান্তি পাবেন, মানসিক একান্তই দোলাচল কিন্তু জীবন থেকে বিতাড়িত করতে পারবেন। তো বন্ধুগণ, এক কথায় আজকের এই তিথি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বুদ্ধি, যোগাযোগ ও সৃজনশীলতায় উজ্জ্বলতা আনবে। রাহু ও বৃহস্পতির প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। সূর্য ও বুধ প্রেমে ও সৃষ্টিশীলতায় সুখ দেবে। শুধু মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে পরে দিনটি হবে লাভজনক, মজাদার ও সফল। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 27। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে খয়েরি। শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থানুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের দিনে মঙ্গল কিন্তু পুরোপুরি আপনাদের ক্ষেত্রে
আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করিয়ে তুলবে। কাজের প্রতি আগ্রহ, কর্মক্ষমতা বাড়বে, এনার্জিতে আপনারা কিন্তু আজকের এই তিথিতে অনেকটাই পরিপূরণ থাকতে পারবেন। তবে রাগ বা আবেগে কিছুটা তাড়াহুড়ো এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে রয়েছে চন্দ্র। চন্দ্র কিন্তু আজ আপনার কর্ম, সামাজিক মর্যাদার ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে মনোযোগ, পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা তথা চান্স আছে। আপনার উদ্যোগ ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসিত হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে চন্দ্রের প্রভাবে। কারণ চন্দ্র হচ্ছে মন, মন যে কাজের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় সে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে তোলা যায়। তারপরেই রয়েছে সূর্য। সূর্য কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে। সূর্য আজ আপনার চতুর্থ ভবনে থাকার কারণে আপনাদের পারিবারিক সুখ, মায়ের কাছ থেকে বিশেষ কিছু আশা রাখা, আবাসিক শান্তি এবং ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই সকল দিকে। ঘরে কোনো নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু আসতে পারে। তো এরপরে বিশেষত যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যুগ্ম অবস্থায় কিন্তু সূর্যের সঙ্গে একই অবস্থানে কিন্তু রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে আপনাদের ঘরোয়া বা পারিবারিক বিষয় সমাধানে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজেও কিন্তু শুভ ফল মিলবে। এরপরে থাকছে শুক্র থাকছে আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, অনলাইন কোনো কাজ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। একান্তই কিন্তু যে কোনো কাজ আপনারা কিন্তু করে তুলতে পারবেন। তৃতীয় ঘরের কাজ অনুযায়ী আপনারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ভালো মুনাফা আজকের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো হবে। তবে অবশ্যই আপনারা সঠিক ভাবনা চিন্তা করে, বারবার ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। যোগাযোগ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে শুভ প্রভাব পড়বে। আজকে শুক্রের সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কও কিন্তু অনেকটাই উন্নত হবে। এরপরে থাকছে বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক, শিক্ষামূলক এবং দূরভ্রমণের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ ফলদায়ক করে তুলবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষা বা ধর্মীয় কর্মকাণ্ডে আজ একান্তই সুফল আসবে। শনি মহারাজের কৃপায় আজ আপনার একান্তই কর্মক্ষেত্রে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন হবে, কারণ আজকে শনি মহারাজ আপনাদের ষষ্ঠম ভবনে স্থিত। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়েও কিন্তু দৈনন্দিন কাজের প্রতি সচেতন, অর্থাৎ দৈনন্দিন কাজের মতো স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন থাকলে সমস্যা কম হবে। প্রতিদ্বন্দ্বিতা বা কাজের চাপ সামাল দিতে ধৈর্য রাখতে হবে আপনাদেরকে, অর্থাৎ আজকের ক্ষেত্রে ধৈর্যই হচ্ছে আপনাদের মূল চাবিকাঠি। এর পাশে থাকছে রাহু আজ গোপন দূরস্থান বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা ভ্রমণ হতে পারে। কেতু চতুর্থ ভবনে অবস্থান করছে। পারিবারিক বিষয়ে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটতে পারে। ধৈর্য ও সংযম সেহেতু এক্ষেত্রে প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 70 এবং 72। শুভ দিক হবে ঈশান কোণ। শুভ রং হবে সাদা। শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে, মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের নেতৃত্বে। তো আজ কিন্তু সূর্য ও বুধ তৃতীয় ভবনে আছে। আপনাদের ক্ষেত্রে যা যোগাযোগ ও উদ্যোগের গৃহবলী অবস্থান করবে, ফলে আজ কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বা প্রজেক্টে সাফল্যের সম্ভাবনা থাকবে প্রবল। যারা মিডিয়া, মার্কেটিং, লেখালেখি, ডিজাইন বা পাবলিক রিলেশনে কাজ করেন তারা আজ প্রশংসিত হবেন। পাশাপাশি শনি সপ্তম ভবনে থাকায় পার্টনারশিপের কাজেও কিন্তু স্থিরতা ও দায়িত্বশীলতা একান্তই কিন্তু আসবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো শুক্র দ্বিতীয় ভবনে আছে, যা অর্থভাগ্যের জন্য এটি অত্যন্তই শুভ অবস্থান। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বৃহস্পতির নবম ভবনে থাকায় ভাগ্যের সহায়তা মিলবে। পুরনো কোনো অর্থপ্রাপ্তিও কিন্তু আজকের এই তিথি অনুসারে হতে পারে। তবে রাহুর কারণে হঠাৎ কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয় কিন্তু সম্ভব। একান্তই সঞ্চয় মনোযোগী হন, সঞ্চয় মনোযোগী দিন, তাতেই কিন্তু আজকের দিনটা খুব শুভভাবে শুভারম্ভ করতে পারবেন। এরপরে প্রেম এবং সম্পর্কের নেতৃত্বে এবারে যদি কথা বলা হয়, তো চন্দ্র ও সূর্য তৃতীয় ভবনে থাকায় আজ প্রেমে সাহসী পদক্ষেপ নেওয়ার আপনারা প্রবণতা পাবেন। প্রিয়জনের সঙ্গে স্পষ্টভাবে কথা বললে সম্পর্ক গভীর হবে। দাম্পত্য জীবনে শনি সপ্তম ভবনে দায়িত্ব ও স্থায়িত্ব আনছে। তবে মঙ্গলের অবস্থানের কারণে দূরত্ব বা মানসিক চাপ এড়াতে হবে বা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। পারিবারিক জীবনের নেতৃত্বে কথা বললে শুক্র দ্বিতীয় ভবনে পরিবারের আনন্দ ও সৌন্দর্য আজকের প্রীতিতে আনবে। বাড়িতে শান্তি থাকবে, তবে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ মানলে আরও সুফল মিলবে। পারিবারিক কাজে খরচ কিছুটা বাড়তে পারে, তো কিন্তু তাতে সুখ কিন্তু আসবে। তো
তো তার পাশাপাশি মঙ্গল আজকের এই তিথি অনুসারে দ্বাদশতম ভবনে থাকায় আপনাদের ক্ষেত্রে যা ঘুম ও মানসিক বিশ্রামের অভাব কিন্তু দেখা দিতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো কিন্তু অত্যন্তই ভালো। অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন, প্রকৃতির সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, অনেকটাই কিন্তু শুভ ফলাফল পেতে পারবেন মানসিক দিক থেকে। 15ই অক্টোবর মোটামুটি আজকের এই তিথি অনুসারে সিংহ লগ্নের জন্য আজকের দিনটি উদ্যোগ, যোগাযোগ, ভাগ্য, পারিবারিক সুখের মিলন ঘটবে। আজকের তিথিতে সূর্য, বুধ ও বৃহস্পতির শুভ প্রভাবে শুভ গোচরে কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে, আর পারিবারিক জীবনে একান্তই আনন্দ আসবে। এক কথায় আজ আপনি যত বেশি আত্মবিশ্বাসী হবেন ততটাই বেশি পরিমাণে ভাগ্য আপনার কিন্তু পাশে থাকবে, ভাগ্য আপনার সহায় হবে। তো বন্ধুগণ, সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 1 এবং 19, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল ও কমলা, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের তিথি, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনামৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলতে গেলে সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে। তো সেক্ষেত্রে সূর্য এবং বুধ আপনাদের সপ্তম ভবনে কিন্তু নিবাস করবে, যা পারিবারিক বা দাম্পত্য দায়িত্ব গুরুত্ব পাবে। সেক্ষেত্রে চন্দ্র বৃহস্পতির প্রভাবে বন্ধু ও পরিবার থেকে একান্ত আজকের ক্ষেত্রে আপনারা সমর্থন কিন্তু পাবেন। পাশাপাশি যে বিষয়টা দেখা যাবে যে পরিবারে কিন্তু শান্তি বজায় রাখতে ধৈর্য, বোঝাপড়া আজকের এই তিথি অনুসারে একান্তই প্রয়োজন হবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি। তো মেন সূত্র অনুসারে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে মেনলি সেক্ষেত্রে শুক্র কিন্তু আজকের এই তিথিতে প্রথম ঘরে কিন্তু অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্য শক্তি ভালো হবে, তবে অতিরিক্ত চাপ একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা দরকার। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকছে, যা ছোটোখাটো অসুস্থতা বা হঠাৎ ক্লান্তিবোধ এগুলি কিন্তু অনুভূত হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম সেক্ষেত্রে সহায়ক করবে আপনাদেরকে নানানভাবে, নানান ক্ষেত্রগুলি থেকে। তো বন্ধুগণ, এরপরে আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে কর্মজীবনের বিষণ্ণতায় যদি এবারে কথা বলা হয়, তো আজকের এই দিনে কর্মক্ষেত্রে সতর্কতা ও কৌশলের প্রয়োজনে অর্থাৎ কৌশল প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকার কারণে হঠাৎ কোনো সমস্যা আসতে পারে, তবে ধৈর্য ও কৌশলতা সমাধান করা সুনিশ্চিতভাবে সম্ভব হবে। বুধ ও সূর্য সপ্তম ভবনে থাকছে, যা পার্টনারশিপ, ব্যবসা বা সহযোগিতার ক্ষেত্রে সাফল্য এনে দেবে চূড়ান্ত মাত্রায়। বৃহস্পতির প্রভাবে সামাজিক সংযোগ ও বন্ধুদের সহায়তা একান্তই গুরুত্বপূর্ণভাবে আপনারা কিন্তু ফলাধিকার পাবেন। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো কন্যা লগ্নের ক্ষেত্রে অর্থভাগ্যের আজকের এই তিথি অনুসারে কিন্তু দেখা যাবে যে বৃহস্পতি একাদশতম ভবনে থাকছে, যা আপনাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি ও সামাজিক পরিচিতি থেকে নতুন কিছু কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। রাহু প্রথম ভবনে থাকছে, অর্থাৎ রাহু কিন্তু নবম ভবনে থাকছে, যা দূরপ্রাপ্ত বা শিক্ষামূলক কাজে বিনিয়োগ শুভ ফল দেবে। শুক্র প্রথম ভবনে থাকছে, যা নিজের উদ্যোগে আয় বা লাভের যোগ কিন্তু একান্তে আপনারা পরিব্যাপ্ত করতে পারবেন বা প্রাপ্তি করতে পারবেন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। শুক্র প্রথম ভবনে থাকছে, যা আত্মবিশ্বাস ও আকর্ষণ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে। প্রেমের ক্ষেত্রে শুভ সময় হবে আজকের এই তিথি। শনি পঞ্চম ভবনে কিন্তু স্থিত, সেক্ষেত্রে সৃজনশীলতা ও সন্তানের বিষয়ে ধৈর্য ও মনোযোগ একান্তই প্রয়োজন হবে। পার্টনারশিপে ছোটোখাটো দ্বন্দ্বও কিন্তু আসতে পারে, তবে বোঝাপড়া ও সহমর্মিতা দিয়ে সমাধান সম্ভব তথা সুনিশ্চিত হবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি হবে পার্টনারশিপ, সামাজিক সংযোগ ও আত্মবিশ্বাসের শুভপূর্বক একটি দিন। কর্মক্ষেত্রে সতর্কতা, পারিবারিক দায়িত্ব, সম্পর্কের বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি হবে সাফল্য, মানসিক স্থিতি ও উন্নতির এক পরিপূরক দিন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 18 এবং 21, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের সকল মনের কামনা বাসনা আজকের দিনে পূরণ হোক, আপনারা জীবনে উন্নতি করে তুলুন, এই কামনাই বাসনা করি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো কর্মজীবনে আপনার কূটনৈতিক দক্ষতা কাজে লাগান, আজকের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে শুভ ফল। দশমভাবে উচ্চস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মজীবনে আজকের ক্ষেত্রে স্থিরতা এবং সুফল বয়ে আনবে। আপনার কাজের প্রতি একাগ্রতা ও পেশাদারিত্ব স্বীকৃতি পাবে।
আলোচনা ও চুক্তি, রবি যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে, তাই এই দিনে অংশীদারিত্ব বা চুক্তি সংক্রান্ত যে কোনো আলোচনায় আপনাকে সংযত বা বিনয়ী থাকতে হবে, অন্যথায় কিন্তু অহমের সংঘাত ঘটতে পারে। গুরুত্বপূর্ণ এবং পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা বা একান্তই আপনারা সময় ক্ষেপণ এড়িয়ে চলুন। তো বন্ধুগণ, আপনাদের এবারে ফিনান্সিয়াল অ্যাসেটসের বিষয়ে কথা বলে তথা আর্থিক দিকের বিষয়ে কথা বললে, আর্থিক দিক থেকে আজকের দিনটি আকস্মিক লাভ বা খরচের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল, বুধ এবং চন্দ্রের প্রভাবে, দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল, বুধ ও চন্দ্রের মিলন হঠাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিতভাবে ব্যয়ের ইঙ্গিত দেয়। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ফাটকা ব্যবসায় একান্তই সাময়িক লাভ হতে পারে, তবে সতর্কতা অবলম্বন করা আজকের ক্ষেত্রে জরুরি। বাকচাতুর্য, দ্বিতীয় ভাবের প্রভাবে আপনার কথা বলার স্টাইল বেশ আকর্ষণীয় জোরালো হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে আপনি কোনো বকেয়া টাকা আদায় করতে বা আর্থিক আলোচনায় সফল হতে পারেন। এরপরে বলি, বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার সঞ্চয়ের দিকেও কিন্তু মনোযোগ থাকবে, তবে পারিবারিক কিছু কারণে অতিরিক্ত কিছু খরচও কিন্তু হয়ে যেতে পারে। এরপরে বলি আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে। তো সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আজকের ক্ষেত্রে বজায় রাখা জরুরি হবে। পারিবারিক সুখ, উচ্চস্থ বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি থাকায় পারিবারিক শান্তি ও গৃহের সুখ বজায় থাকবে। পারিবারিক কোনো সমস্যা একান্তই সমাধান আজকের ক্ষেত্রে হতে পারে। দাম্পত্যে টানাপোড়েন, নিচস্থ রবি আপনার ব্যক্তিত্বের স্থানে থাকায় এবং সপ্তমভাবে দৃষ্টি দেওয়ায় আপনার দাম্পত্য বা প্রেমের সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব বা অহংকারের সংঘাত একান্তই দেখা দিতে পারে। জীবনসঙ্গীর ইচ্ছাকে একান্তই গুরুত্ব দিন। আবেগের নিয়ন্ত্রণ, চন্দ্রের দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে আপনি পরিবারের সদস্যদের সাথে গভীর আবেগপূর্ণ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন। কথা বলার সময় একান্তই নম্রতা বজায় রাখুন, বিশেষত আর্থিক বিষয় নিয়ে। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে সুন্দরভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল, অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গীন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে। যে সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে। যেমন ধরুন, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, ছোটোখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো ক্ষেত্রে ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো পদক্ষেপ নিতে যাবেন না বা অহেতুক কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্ত আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য ও কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা, জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে, নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভ ফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে, রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে।
কেতু কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে। কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তা কিন্তু আসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের গ্রোথকে সংগ্রহণ করে আপনারা প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভরত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, বুধ যেটা আপনাদের দশম ঘরে, দশম ভবনে কিন্তু অবস্থান করছে এবং বুধের সঙ্গে থাকছে একই সাথে সূর্য। সেক্ষেত্রে দশমতম ঘর হচ্ছে ডিসিপ্লিন এবং কর্মক্ষেত্রের ঘর। সেক্ষেত্রে কর্মক্ষেত্রের ঘরে কিন্তু শুভ প্রভাব ফেলবে, যার কারণে আপনারা নিজের বুদ্ধি তথা কায়দা কৌশলকে কাজে লাগিয়ে, নিজের ডিসিপ্লিন এবং একতাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। যতটুকু চাইবেন, যতটুকু পরিশ্রম করবেন তার দ্বিগুণ ফল কিন্তু পাওয়ার আশা আজকের ক্ষেত্রে রয়েছে ধনু লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি চন্দ্র আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা আপনাদের মায়ের ক্ষেত্রে, আপনার পারিবারিক প্রত্যেক সদস্য বৃন্দের ক্ষেত্রে আপনাদের মনের সংযোগীকরণ ঘটাবে এবং আবাসিক সুখ বৃদ্ধি পাবে। ঘরে নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু থাকবে। পাশাপাশি থাকছে মঙ্গল আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই যোগাযোগ, পাশাপাশি স্বল্প ভ্রমণ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এমনকি অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভরপুর শক্তি ও উদ্যম বৃদ্ধি করাবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা অ্যাগ্রেশনভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে ওভার কনফিডেন্সলি আপনারা কোনো কিছু ঝুঁকি নিতে যাবেন না আজকের ক্ষেত্রে এবং অহেতুক কোনো ঝামেলা জড়াবেন না। যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকুন। ক্রোধ বা লোভ, এই দুই জিনিসকে আপনারা যতটা পারবেন দূরীভূত জীবন থেকে করবার চেষ্টা করুন। জীবনে ভয় দূর করুন এবং নিজেরা একাই চলার পরামর্শ নিয়ে শিরোধার্য লক্ষ্য স্থির রেখে নিজের কর্ম নিজের করে যান। একান্তে আজকের ক্ষেত্রে শুভ ফল আসবেই আসবে। তো এর পাশাপাশি যেটা থাকছে যে শুক্র কিন্তু আজ আপনাদের নবম ভবনে অবস্থান করছে। তো নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের ক্ষেত্রে লাক বা ভাগ্য। সেক্ষেত্রে নবম ভবনে অবস্থান করার কারণে শুক্র আপনাদের আজকে ভাগ্য কিন্তু সাথ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। বাধা বিপত্তির সময়ও কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে বড়সড় কিছু ক্ষতি হয়ে যাওয়া থেকে আপনারা রক্ষা পাবেন এবং একান্তই কিন্তু সমস্ত সমস্যার সমাধান ভাবনা চিন্তার দহিন কিন্তু আপনারা পেতে পারবেন। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম ও দূরভ্রমণের শুভ প্রভাব আসবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে মনোযোগী হওয়া কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি থাকছে এবারে। বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে আয়, সম্পদ, ব্যক্তিগত উন্নয়নে অগ্রগতি আনবে। তবে গোপন বিষয় বা অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকা বা সতর্কতা অবলম্বন করে চলা একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে থাকছে শনি মহারাজ। শনি কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে স্বল্প ভ্রমণ, যোগাযোগ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে ধৈর্য কৌশল প্রয়োজন বা ধৈর্য ধরতে শেখাবে। প্রতিদ্বন্দ্বিতা ও চাপ সামলাতে মনোযোগী হতে হবে আজকের ক্ষেত্রে আপনাদের। রাহু থাকছে এবারে। রাহু কিন্তু আজ আপনাদেরকে একান্তই সামাজিক যোগাযোগ, বড় লক্ষ্য অর্জন ও নতুন সুযোগের সম্ভাবনা বৃদ্ধি করিয়ে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে। তো কেতু একান্তই কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনা কিন্তু আসতে পারে বা ঘটাতে পারে। তো ধৈর্য ও সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ, অপরিহার্যভাবে প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 91 এবং 87। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত। অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে। অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে।
নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয়, তো বন্ধুগণ আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে, কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্ত এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহে শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, স্বল্প ভ্রমণ এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে মনোযোগী হবেন আপনারা। সেক্ষেত্রে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে, যার কারণে মন দিয়ে কিন্তু সেই সমস্ত কাজ করতে পারবেন, খুব শুভ হবে। নতুন পরিকল্পনা বা শিখতে আগ্রহী হওয়া আজকের ক্ষেত্রে শুভ হবে। মঙ্গল থাকছে, তো মঙ্গল আজ আপনার দ্বিতীয় ভবনে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে অর্থ, আয় ও সম্পদ সংক্রান্ত বিষয়ে সক্রিয়তা ও শক্তি বৃদ্ধি পাবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় বা লেনদেনে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। পরিবার বর্গের সঙ্গে একান্তই মিল অমিলের বিষয় নিয়ে পার্থক্য বা মতভেদ করতে যাবেন না। একান্তই সকলের মন জয় করবার স্বার্থে কিছুটা মানিয়ে নিতে হবে আজকের ক্ষেত্রে আপনাদেরকে। তো সেক্ষেত্রে একান্তই বুধের যে গোচর সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, বুধ এবং সূর্য কিন্তু আজ একই সঙ্গে থাকবে। তো যা কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরোপুরি দেখা যাচ্ছে যে আপনাদের একাদশ বিহনে কিন্তু অবস্থান করবে সূর্য এবং বুধ। তো একান্তই যুগ্ম অবস্থায় থাকার কারণে সূর্য এবং বুধ আপনাদের সামাজিকতার দিক থেকে কিন্তু একান্তই বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা কিছু করতে পারবেন। বন্ধুদের সাপোর্ট, বন্ধুদের বিশেষ কিছু সহযোগিতার কারণে আপনারা কোনো কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন। তবে অহেতুক বলবো অর্থাৎ অতিরিক্ত পর্যায়ে অতিরিক্ত পরিমাণে কারোর উপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে পড়বেন না। নিজেরাও যেটুকু করণীয় কাজ অবশ্যই করবেন এবং বাকিটা আপনারা অবশ্যই সময়ের সাথে সাথে ছেড়ে দেবেন, বাকিটা দেখবেন সময় মতো পূরণ হবে। তার পাশাপাশি বলবো বন্ধুরা, কোনো কিছু বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার পাশাপাশি আপনারা কাউকে কোনো নিজের গোপন বিষয়ে বলবেন না।
গোপন বিষয় একান্তই গোপন রাখার চেষ্টা করুন, কারোর থেকে কোনো আশা রাখবেন না, এগুলি করে চলুন। একান্তই আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা কিন্তু অতিবাহিত করতে পারবেন। এরপরে থাকছে যেটা যে শুক্র কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে গোপন বিষয়, অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে বলছে। সম্পর্ক বা পার্টনারশিপে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আসতে পারে, নতুন প্রেম সংযোগের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসবে। এছাড়াও বন্ধুরা, যেনারা অনেকটা সময় অপেক্ষা করছেন কিন্তু ব্যবসায় কোনো দাবি দাবাজ বা কোনো উন্নতি লক্ষ্য করতে পারছে না, তবে আপনাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতির প্রভাব আপনাদের পার্টনারশিপ, ব্যবসায়িক অংশীদারিত্ব, দাম্পত্য জীবনে শুভ প্রভাব ফেলবে। নতুন সুযোগ বা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। এরপরে থাকছে শনি মহারাজ, যা থাকছে একান্তই আজ আপনাদের রাশিতে অবস্থান করছে, যা আপনাদের ব্যক্তিগত শক্তি, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব সফলতা একান্তই কিন্তু আনবে আপনাদের। এরপরে থাকছে রাহু কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বড় লক্ষ্য অর্জন করিয়ে তুলতে পারে। সামাজিক যোগাযোগ ও নতুন সংযোগের সম্ভাবনা বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে একান্তই 83 এবং 87। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে আপনাদের যে গ্রহাধিপতি বৃহস্পতি, যা কিন্তু চতুর্থ ভবনে আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু পরিবারের ঘরে কিন্তু অবস্থান করছে, যা কিন্তু পরিবারের সঙ্গে আপনারা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। একান্তই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাফল্যমণ্ডিত হবে পারিবারিক সাপোর্টের মাধ্যমে। গুরুজন ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু আপনারা সাহায্য অনুভূতি করতে পারবেন। তার পাশাপাশি শনি কিন্তু অষ্টম ভবনে থাকছে, যা গোপন বিষয় বা বাড়ির কোনো ছোটোখাটো সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে, বিশেষত সন্ধ্যার দিকে। পারিবারিক সিদ্ধান্তে সতর্ক থাকলে সমস্যার সমাধান কিন্তু সহজ হয়ে উঠবে। তো এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। তো মঙ্গল সপ্তম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব আসতে পারে। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করছে, যা প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, অবিবাহিতদের জন্য নতুন সংযোগের কিন্তু সম্ভাবনা থাকবে। চন্দ্র দ্বাদশতম ভবনে কিন্তু স্থিত, যা একাকিত্ব বা অন্তর্মুখী সময়ও কিন্তু আসতে পারে, যা ধ্যান ও সম্পর্ককে মধুর করতে সাহায্য করবে। তো এরপরে বন্ধুরা, অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো রাহু কিন্তু প্রথম ভবনে থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ বা নতুন প্রজেক্ট থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকবে প্রবল। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করবে, যা শিক্ষা বা ধর্মীয় কাজের মাধ্যমে শুভ ফল বা কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধাগুলি আসার চান্স দেখা যাবে। শনি থাকছে এবারে অষ্টম ভবনে, যা হঠাৎ খরচ বা বাধা কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্কতা থাকা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিন কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন সুযোগের প্রতীক হয়ে উঠবে। সূর্য ও বুধ দশম ভবনে থাকার কারণে নতুন দায়িত্ব বা প্রজেক্টে সাফল্য আসবে। মঙ্গল সপ্তম ভবনে থাকার কারণে পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে তর্কও কিন্তু হতে পারে, তবে সাহস ও যুক্তিতে সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতি চতুর্থ ভবনে কিন্তু স্থিত, যা বাড়ি বা পরিবারের শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু লাভজনক হবে, বিশেষ করে নতুন চুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে। এরপরে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে কিন্তু চন্দ্র দ্বাদশতম ভবনে স্থিত, যা মানসিক চাপ বা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। রাহু প্রথম ভবনে স্থিত, যা আত্মবিশ্বাস ভালো হবে, তবে অতিরিক্ত চাপ না নেওয়াই আজকের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মনকে স্থিতিশীল রাখবে এবং একান্তই মনকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রফুল্ল রাখবে। তো আজকের এই তিথিটি এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত উদ্যোগে শুভ প্রভাব ফেলবে, পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি থাকবে। পাশাপাশি হঠাৎ কোনো বাধা বা খরচ আসলে ধৈর্য পরিকল্পনায় দিনটিকে কিন্তু উন্নতি, সাফল্য, মানসিক প্রশান্তিতে ভরা সম্ভব হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 20। শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা ও সবুজ, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল এবং কোহিনূর।
তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা আপনাদের ক্ষেত্রে জানাই। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনাদের আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লেগেছে, অনেকখানি উপকারে আসতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। এছাড়া বন্ধুরা, পার্সোনালে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, সে বিষয়ে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক একে একে করে, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।